আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজ আমি 2021 সালের এইচএসসি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব এবং আজকে আমার অ্যাসাইনমেন্টের আলোচনার বিষয় থাকবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। আমরা এর আগেও ইসলামের ইতিহাসের বেশ কিছু অ্যাসাইনমেন্ট সম্পন্ন করেছি। এটা আমাদের ইসলামের ইতিহাসের পঞ্চম অ্যাসাইনমেন্ট। আমাদের এইবার যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, দ্বিতীয় অধ্যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইসলাম প্রচার, এই ইসলাম প্রচারের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানি। তবে আজকে অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে তার বিদায় হজের যে ভাষণটা ছিল, সেই বিদায় হজের ভাষণ থেকে। প্রথমে বলে রাখি যে তোমাদের যেহেতু এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে, আর এই ইসলামের ইতিহাস ও সংস্কৃতির উপর তোমাদের পরীক্ষা দিতে হবে, অ্যাসাইনমেন্টও করছো। আমার আজকের ক্লাসে অ্যাসাইনমেন্টের যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেই প্রশ্নটি আমি বিস্তারিত আলোচনা করব, পাশাপাশি বিদায় হজের বিভিন্ন দিক নিয়ে কথা বলবো। সুতরাং ক্লাসটি যদি মনোযোগ দিয়ে সম্পন্ন করো, সেই ক্ষেত্রে তোমার অ্যাসাইনমেন্টটা আলোচনা হয়ে যাবে, অ্যাসাইনমেন্টটা লেখা হয়ে যাবে, আর আরেকটি কথা, পরীক্ষার একটা প্রিপারেশন হয়ে যাবে। এবার এইচএসসি পরীক্ষার জন্য বিদায় হজটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু দেখবো আমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন কোনগুলো কিভাবে দেওয়া হয়েছে সেইটা। দেখো, অ্যাসাইনমেন্ট নম্বর 5, দ্বিতীয় অধ্যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অ্যাসাইনমেন্ট বলছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণে উদার ধর্মীয় মানবতাবাদী চেতনা ও সমাজ সংস্কারক ও ব্যক্তি সমাজ জীবনের প্রতিফলনের উপায়সমূহের বর্ণনামূলক প্রতিবেদন প্রণয়ন করে। একটা প্রতিবেদন প্রণয়ন করতে বলছে। শিখন ফলে আমরা দেখব বিদায় হজের ভাষণের উদার মানবতাবাদী চেতনা ও সমাজ সংস্কারের বিষয়াবলী বর্ণনা করতে পারবে এবং নিজ সমাজ জীবনের সেসবের প্রতিফলন ঘটাতে সক্ষম হবে। এটা হচ্ছে শিখন ফল। আমাদের 4টা প্যাটার্নে লিখতে বলছে, 4টা কন্টেন্ট দিছে, আমরা সেই নির্দেশনা মাফিক লিখব। বিদায় হজের ভাষণের পটভূমি লিখব, বিদায় হজের ভাষণের ধর্মীয় উপদেশাবলী বিশ্লেষণ করব, বিদায় হজ ভাষণের ব্যক্তিগত পারিবারিক জীবনে পালনীয় বিষয়াবলী পর্যালোচনা করব এবং বিদায় হজের ভাষণের আর্থসামাজিক উপদেশ জীবনে প্রতিফলনের উপায়সমূহ আলোচনা করব। এইভাবে আমাদের অ্যাসাইনমেন্টটা সম্পন্ন করব। তোমরা যেহেতু বিগত দিনগুলোতে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করেছো, তোমরা এই বক্সটা সম্পর্কে খুব ভালো মতোই জানো যে এই বক্সের 4 নম্বর মানে রোটা যদি আমরা ফলো করি, তাহলে আমার অ্যাসাইনমেন্টটা কিন্তু পরিপূর্ণ একটা অ্যাসাইনমেন্ট হবে। এখানে বিদায় হজ ভাষণের পটভূমি যথাযথ ব্যাখ্যা করলে তুমি ফুল নম্বর পাবা। খ নম্বরে বিদায় হজ ভাষণের ধর্মীয় উপদেশগুলো যথাযথ বিশ্লেষণ করলে তুমি ফুল নম্বর পাবা। গ নম্বরে বিদায় হজ ভাষণের ব্যক্তিগত পারিবারিক জীবনে পালনীয় বিষয়াবলী যথাযথ পর্যালোচনা করলে ফুল নম্বর পাবা। ঘ নম্বরে বিদায় হজ ভাষণের আর্থসামাজিক উপদেশগুলো জীবনে প্রতিফলনের উপায়সমূহ ব্যাখ্যায় সৃজনশীলতা পরিলক্ষিত হলে তুমি ফুল নম্বর পাবা। তো এই দিকটা তোমাকে অনুসরণ করে অ্যাসাইনমেন্টটা করতে হবে। আসলে অ্যাসাইনমেন্ট আলোচনা করার আগে একটা কথা বলে নিই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধুমাত্র একজন ধর্ম প্রচারকও ছিলেন না, তিনি একজন দক্ষ রাষ্ট্রনায়ক ছিলেন, সমাজ সংস্কারক ছিলেন। তিনি জনগণের জন্য, মানে সাধারণ মানুষদের জন্য কল্যাণ করার জন্য যাবতীয় যা কিছু করা দরকার তিনি কিন্তু সেই নির্দেশনাগুলো দিয়ে গেছেন। আমরা যদি তার বিদায় হজের ভাষণ থেকেও শিক্ষা নিই, তাহলেও কিন্তু আমরা একদম মানে সঠিক দিক নির্দেশনা আমরা চলতে পারবো। এবং তিনি 632 খ্রিস্টাব্দে এই ভাষণটি প্রদান, মানে বিদায় হজ করার পর তিনি ভাষণটি প্রদান করেছিলেন, যে বিদায় হজের ভাষণ শুধুমাত্র বলা যেতে পারে যে মুসলিম জনগোষ্ঠীর জন্য না, এটা সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা তিনি বিদায় হজের ভাষণে বলে গেছিলেন। আমরা আর এখানে সময় ক্ষেপণ করব না, আমরা সরাসরি অ্যাসাইনমেন্টে চলে যাব। প্রথমে বলে নিচ্ছি, অ্যাসাইনমেন্টটা পুরোপুরি দেখবেন। আর এখান থেকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে কপি করা যাবে না। আমি যে কথাগুলো বলতেছি এটা কপি না করে এটা ধারণা নাও, ধারণা নিয়ে তুমি নিজের মতো করে লেখো। কারণ তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, তোমরা এখন ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, অর্থাৎ আর কিছুদিন পর তুমি হবা ইউনিভার্সিটির স্টুডেন্ট। তাহলে তুমি আর কিছুদিন পর ইউনিভার্সিটির স্টুডেন্ট, এই কথাটা মাথায় রেখে তুমি অ্যাসাইনমেন্টটা করো। তাহলে দেখবা যে তোমার নিজের থেকে কিছু ক্রিয়েটিভনেস চলে আসবে, নিজের মতো করে কিছু লেখার চেষ্টা করতে পারবা। তো চলে যাচ্ছে অ্যাসাইনমেন্টে। যেহেতু আমাদের একটা প্রতিবেদন লিখতে বলছে, আমরা প্রতিবেদনের একটা প্যাটার্ন সাজিয়ে নিব। এটা না লিখে দিলে হতো, কারণ তোমরা অনেকগুলো প্রতিবেদন লিখে ফেলছো, তোমরা জানো প্রতিবেদন লেখার প্যাটার্নটা কি। তারপরে আমি জাস্ট একটা সৌন্দর্যের জন্য লেখাটা কেমন দেখায় এটার জন্য আমি প্রতিবেদনের লিখে দিছি। তারিখ দিবা বরাবর অধ্যক্ষ, টেকনিক কলেজ, মিরপুর, ঢাকা 1216। তোমার নিজ নিজ কলেজের নাম দিয়ে দিবা। বিষয়
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বিদায় হজের ভাষণে উদার ধর্মীয় মানবতাবাদী চেতনা ও সমাজ সংস্কার ব্যক্তি ও সমাজ জীবনের প্রতিফলনের উপায়সমূহের বর্ণনামূলক প্রতিবেদন। জনাব, সবিনয় নিবেদন এই যে আমি আপনার কলেজের একজন নিয়মিত ছাত্র। কোভিড মহামারীর কারণে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা ব্যবস্থাকে গতিশীল রাখার জন্য অ্যাসাইনমেন্ট প্রণয়ন পদ্ধতি চালু করেছে। তারই ধারাবাহিকতায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বিদায় হজের ভাষণের উপর প্রতিবেদন উপস্থাপন করা হলো। এইভাবে তুমি তোমার মতো করে লিখবা। তুমি বাংলা সেকেন্ড পার্টে প্রতিবেদন অনেক লিখছো, সেখান থেকেও ধারণা আছে, তোমার ধারণা মাফিক তুমি এটা লিখে দিবা। ক নম্বর প্রশ্ন ছিল বিদায় হজ ভাষণ ও এর পটভূমি। মক্কা বিজয়ের পর ধীরে ধীরে পুরো আরবে ইসলাম ছড়িয়ে পড়ে। প্রতিনিধি প্রেরণের বছর নবম হিজরি, যেটা নবম হিজরি ছিল, মানে যে সময় প্রতিনিধি প্রেরণ করছিল সেটা নবম হিজরি ছিল। আরবের লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করে। এক পর্যায়ে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বুঝতে পারেন তার সাধনা পূর্ণতা লাভ করছে, অর্থাৎ তার চেষ্টা ছিল যে ইসলামটাকে তিনি ছড়িয়ে দিবেন, সেটা পূর্ণতা লাভ করছে। কারণ তিনি ইসলাম প্রচার করতে যে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে। তোমরা তায়েফে ইসলাম প্রচারের ঘটনাগুলো জানো, যে তায়েফে ইসলাম প্রচার করতে যে তিনি কত বাধার সম্মুখীন হয়েছে, মক্কা বিজয় করতে যে তিনি কত বাধার সম্মুখীন হয়েছে, এগুলো তোমাদের জানা। তার বয়সও হয়েছে, সামর্থ্যবান হিসেবে হজ ফরজ হলো এখনো তিনি আদায় করতে পারেন নাই। কারণ ইসলামে বলা আছে সামর্থ্যবান হিসাবে একজনকে হজ ফরজ, হজ করতে হবে। ফরজ অর্থ হচ্ছে অবশ্যই পালনের, সেটাও জানো। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন। এজন্য তিনি 10ম হিজরির 25 জিলকদ 632 খ্রিস্টাব্দ ছিল সেটা, মদিনা হতে মক্কায় যাত্রা করেন। এই বছর 10 লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলিম হজ পালনের জন্য মক্কায় সমবেত হন। হজের পোশাক বা ইহরাম পরিধান করে মক্কায় প্রবেশ করেন। কাবা গৃহের চতুর্দিকে 7 বার প্রদক্ষিণ করে তিনি মাকামে ইব্রাহিম নামক স্থানে সালাত আদায় করেন। জিলহজের 8ম দিনে আরাফাত ময়দানে পৌঁছেন। সেখানে পৌঁছে তিনি সমগ্র মুসলিম জাতির উদ্দেশ্যে এক ভাষণ প্রদান করেন, যা বিদায় হজের ভাষণ নামে পরিচিত। তাহলে আমরা বিদায় হজের ভাষণটা কি কারণে হলো, কেন, সেটা দিলাম। এবং এখানে আমরা দেখলাম যে তার ইসলাম প্রচারের তো পূর্ণতা পেয়েছে, তিনি ইসলাম প্রচার করতে পারছেন। ইসলাম প্রচার তো তিনি জোর করে করেন নাই, তিনি আরববাসীকে বোঝাতে পারছেন এবং আরববাসী বুঝতে পেরে তারা যে পৌত্তলিকতা বা বিভিন্ন মূর্তি পূজা করত, বিভিন্ন দেবদেবীর উপাসক ছিল, সেখান থেকে বের হয়ে এসে তারা কিন্তু ইসলাম ধর্ম, দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার মানে এখানে তিনি কিন্তু ইসলাম প্রচারক হিসেবে সার্থক। তাহলে তার জীবনে বাকি কি? হজ পালন করা। সেই হজ পালন করতে যেই তিনি এই ভাষণটি প্রদান করেছেন। খ নম্বর, বিদায় হজ ভাষণের ধর্মীয় উপদেশ বলি। অর্থাৎ এখানে তিনি কি কি ধর্মীয় উপদেশ বলে দিলেন সেটা। আরাফাতের ময়দানের পাশে অবস্থিত জাবালে রহমত নামক একটি পাহাড়ে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তিনি বলেন, হে লোক সকল, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শুনবে। এ বছরের পর হয়তো তোমাদের সাথে আমার দেখা হবে না। আমি দেখো বিষয়গুলোকে আমি 3টা বিষয়, একটা ধর্মীয় বিষয়, একটা সামাজিক এবং আর্থসামাজিক, এটা দিতে হবে, ব্যাখ্যা করতে হবে। আমরা প্রশ্নে পড়েছি, আমি ধর্মীয় উপদেশগুলো কি সিরিয়াল মাফিক 1, 2, 3 করে লিখছি, বাকিগুলোকে ঢালাওভাবে দিছি। তোমরা যে কোনো সিস্টেম অ্যাপ্লাই করতে পারবা। আমি 2ভাবেই দিয়েছি, 2ভাবেই লেখা যায়, তোমাদের পছন্দ মতো তোমরা এটাকে উপস্থাপন করতে পারবা। 2 নম্বর দেখো, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করবে, 5 ওয়াক্ত সালাত যথারীতি আদায় করবে, রমজানে রোজা পালন করবে, স্বেচ্ছায় ও খুশি মনে তোমাদের সম্পদের জাকাত দেবে, তোমাদের রবের ঘর বায়তুল্লাহ হজে পালন করবে, তাহলে তোমরা জান্নাতে দাখিল হতে পারবে। এগুলো কিন্তু তিনি বিদায় হজে উপদেশ দিচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন। তিনি তার বিদায় হজের ভাষণে এই কথাগুলো বলছেন, সেই কথাগুলো আমরা উপস্থাপন করছি এখানে। 3 নম্বর, সাবধান, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। দেখো প্রত্যেকটা কথা মানে মূল কথা হচ্ছে তুমি কিছু জানো বা না জানো, তুমি এই দিকগুলো অনুসরণ করো, তুমি একজন পরিপূর্ণ মানুষ হবা, তুমি একজন সুস্থ স্বাভাবিক প্রকৃত একজন মানুষ হতে পারবা তুমি যদি নবীজি বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশনাগুলো অনুসরণ করো। সব মুসলমান ভাই ভাই, কেউ কারো চেয়ে ছোট বা বড় নয়, আল্লাহর চোখে সবাই সমান। অর্থাৎ কেউ ছোট বড় বলে নেই, আল্লাহর চোখে সবাই সমান। স্মরণ রেখো, তোমাদের সবাইকে আল্লাহর দরবারে হাজির হয়ে কৃতকর্মের জবাবদিহি করতে হবে। অর্থাৎ তুমি আজকে যা করছো এটার জন্য তোমাকে আল্লাহর দরবারে যে সেগুলো কিন্তু জবাবদিহি করতে হবে। তুমি এখন যা করছো এটা তোমাকে পরকালে যে জবাবদিহি করতে হবে। তুমি পরকালের কথাটা মাথায় রাখো। 6 নম্বর, আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা তা আঁকড়ে ধরো তাহলে কখনো পথভ্রষ্ট হবা না। 7 নম্বর, আজ এখানে তোমরা যারা উপস্থিত আছো তারা আমার কথাগুলো স্মরণ রেখো, যারা উপস্থিত নেই তাদের কাছে পৌঁছে দিও। এই যে তিনি উপদেশগুলো দিলেন,
এই উপদেশগুলো আমরা ধর্মীয় উপদেশ বলতেছি, যে তুমি যদি এটা মেনে চলো তাহলে তুমি সঠিক পথে চলতে পারবা। নম্বর, বিদায় হজের ভাষণের ব্যক্তিগত পারিবারিক জীবনে পালনীয় বিষয়গুলির পর্যালোচনা। এটাকে আমি আবার কিন্তু ঢালাওভাবে লিখছি, আমি বলে নিছি তোমাদেরকে, তুমি যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারবা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ সময়ে এসে হজ উপলক্ষে আরাফাত ময়দানে যে ভাষণ প্রদান করেছিলেন, ইসলাম ও মানবতার ইতিহাসে এর গুরুত্ব অপরিসীম। আমি প্রথমে কথাটা বলেও নিছি কিন্তু, যে আসলে বিদায় হজে নবীজি যে কথাগুলো বলেছেন এটা সমগ্র মানব জাতির জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এ বাণীতে ইসলামী রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি ও মানবাধিকারের মূলনীতি ঘোষিত হয়েছে। কারণ নবীজি একাধারে একজন অর্থনীতিবিদ বলতে পারি, একজন সমাজবিদ বলতে পারি, এবং একজন মানবাধিকার কর্মী আমরা নবীজিকে বলতে পারি। মানে তিনি একাধারে, শুধু ধর্ম প্রচারক না। কথাটা কিন্তু প্রথমে তোমাদেরকে একটা আইডিয়া দিছি যে আমাদের নবীজি একাধারে রাষ্ট্রনায়ক, একাধারে অর্থনীতিবিদ, একাধারে সমাজসেবক, একাধারে মানবাধিকার কর্মী। সব উপাধি কিন্তু নবীজির সাথে সম্পৃক্ত করা যায়, নবীজিকে নিয়ে বলা যায়, নবীজিকে বিশেষায়িত করা যায় সকল উপাধিগুলো দিয়ে। এতে মানব জীবনের আধ্যাত্মিক ও বাস্তব উভয় শিক্ষাই বিদ্যমান রয়েছে। হে প্রিয় সাহাবীগণ, তোমাদের সহধর্মিণীদের ওপর তোমাদের যেমন অধিকার আছে, তোমাদের ওপরও তাদের তেমনই অধিকার আছে। আল্লাহকে সাক্ষী রেখে তোমরা তাদের গ্রহণ করেছো এবং তারই আদেশ মতে তাদের তোমাদের জন্য বৈধ করে নিয়েছে। সুতরাং তাদের প্রতি সদয় ব্যবহার করবে, দাস দাসীদের সঙ্গে সদয় ব্যবহার করবে। তোমরা যা আহার করো, যে বস্ত্র পরিধান করো, তাদের অনুরূপ খাদ্য বস্ত্র দান করবে। তারা যদি ক্ষমার অযোগ্য কোনো আচরণ করে তাহলে মুক্তি দান করবে। স্মরণ রেখো, তারা আল্লাহর সৃষ্টি এবং তোমাদের মতোই মানুষ। দেখো, অন্য কোনো কথা বাদ দাও, তুমি যদি জাস্ট এই যে কথাটুকু আমি এখানে বললাম, এই কথাটুকু যদি তুমি মেনে চলো, তা দেখো এই জায়গার এই কথাটুকু মানলে সমাজে কত ধরনের বিশৃঙ্খলা বন্ধ হয়ে যাবে, কত ধরনের নৈরাজ্য বন্ধ হয়ে যাবে, কত ধরনের খারাপ কাজ বন্ধ হয়ে যাবে। এখানে কি বলছে? সহধর্মীদের সাথে কি ধরনের ব্যবহার করা উচিত সেটা বলছে। তোমার যে দাস দাসী আছে তাদের সাথে কি ধরনের কাজ করা উচিত, কি ধরনের ব্যবহার করা উচিত সেটা বলছে। তাহলে তুমি এটা মানো, দেখো সমাজে, রাষ্ট্রে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। নম্বর, বিদায় হজের ভাষণের আর্থসামাজিক উপদেশগুলো প্রতিফলন। আসলে দেখো, ওই ভাষণগুলোর মধ্যে বিভিন্ন কথা বলছে, সেখান থেকে আমাদেরকে অ্যাসাইনমেন্টটা লিখতে বলছে। আর প্রতিবেদন তো জানোই তো 20-30 পৃষ্ঠা তো হবে না, প্রতিবেদন ছোটখাটো প্রতিবেদন হয়। যেভাবে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ থেকে আর্থসামাজিক বিষয়গুলো নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে পারি তা নিম্নে উল্লেখ করা হলো। আমরা সবসময় অন্যের আমানত হিফাজত করব এবং পাপ কাজ থেকে বিরত থাকব। আর্থসামাজিক, এটা অর্থনৈতিক সামাজিকের দিক দেখাচ্ছে। অর্থাৎ আমরা অন্যের আমানত, কেউ যদি আমার কাছে কোনো আমানত রেখে যায় সেটাকে হিফাজত করব। এটা কিন্তু বিদায় হজের ভাষণের নির্দেশনায় বলা আছে। অন্য তোমাকে কোনো কিছু রেখে দিয়ে গেছে, তুমি সেটাকে তুমি নিজের মনে করে সেটা নষ্ট করে ফেললা, খেয়ে ফেললা, বা সেটা রাখলা না, এটা কিন্তু তোমার ইসলাম বলে না, এটা ইসলামের নির্দেশনায় নেই, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে বিদায় হজের ভাষণে কিন্তু নবীজি সেই কথাটিও বলে গেছেন। সবসময় সুদ গ্রহণ ও প্রদান থেকে বিরত থাকবো, ঋণ গ্রহীতা থেকে আসল অর্থ ফেরত নেব, কুসংস্কারচ্ছন্ন আরব জাতির খুনকা বদলা খুননীতি থেকে দূরে থাকবো। তাহলে এই জায়গায় এই 3 লাইনে আমি যে কথা বললাম, এই 3 লাইনের কথা তুমি দেখো, রাষ্ট্রের 30% সমস্যা সমাধান হয়ে যাবে। এই 3 লাইনে থেকে আমরা রাষ্ট্রের 30% সমস্যা সমাধান করতে পারবো। তাহলে এই কথাগুলো থেকে বুঝতে পারতেছো যে বিদায় হজের গুরুত্বটা কতটুকু ছিল, এবং বিদায় হজের ভাষণের যে গুরুত্বটা, বিদায় হজের যে ভাষণ দিয়েছিলেন আসলে ভাষণের গুরুত্বটা কত ছিল। আসলে নবীজি প্রত্যেকটা পয়েন্টে যে কথাগুলো বলে গেছেন, প্রত্যেকটা কথা আমাদের মানে ব্যক্তিগত জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমাদের সামাজিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রেই প্রযোজ্য। তো যা হোক, আমাদের ইউটিউব চ্যানেল টেকনিক ইজি এডুকেশন, যেখানে 5ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসের পাঠভিত্তিক লেসন রয়েছে। তোমরা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা। এছাড়া আমাদের আরও বেশ কিছু চ্যানেল রয়েছে, টেকনিক ইজি এডুকেশন ক্রিয়েটিভ, টেকনিক ইজি এডুকেশন এমসিকিউ এবং টেকনিক ইজি এডুকেশন লাইভ। এগুলো সাবস্ক্রাইব করে নিবা, কারণ এগুলোর মাধ্যমে তোমরা ক্রিয়েটিভ প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন এবং আমাদের যে লাইভ কার্যক্রমগুলো হয় সেগুলো সম্পর্কে স্পষ্ট বা ভালো ধারণা নিতে পারবা। আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা প্রত্যেক মুসলমান ভাই ভাই এবং সমগ্র দুনিয়ার মুসলিম একই ভ্রাতৃত্ব বন্ধনে, একই অবিচ্ছেদ্য জাতিসত্তায় আবদ্ধ। অনুমোদিত ব্যতীত কেউ কারো জিনিস জোর করে নিতে পারবো না। তাহলে এই যে এখান থেকে কিন্তু আমার আর্থসামাজিক শিক্ষাটা আমি পাচ্ছি। অঞ্চল বর্ণ নির্বিশেষে প্রত্যেক মুসলিম সমান মনে করবে, বংশগত কৈলিন্য প্রথা হবার সুযোগ দেব না এবং নিজেরা করার চেষ্টা করব না।
সেই আমাদের মধ্যে সবচেয়ে কুলীন যে স্বীয় কর্মবৈশিষ্ট্য ও শ্রেষ্ঠত্ব অর্জনে আগ্রহী। এই ধর্মের মর্মবাণীগুলো বিশেষত বিদায় হজের ভাষণের বার্তা বিশ্ব মানবতার কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে লাখ লাখ সাহাবী আপন বাসস্থান ত্যাগ করে ছড়িয়ে পড়েছিল পৃথিবীর আনাচে কানাচে। ঘরে ঘরে আজ পৌঁছে গেছে ইসলামের শান্তির বাণী। 632 খ্রিস্টাব্দ, সেই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হজ পালন করলেন, মক্কায় গমন করলেন, হজ পালন করলেন, করে তিনি বিদায় হজের ভাষণ দিলেন এবং বিদায় হজের ভাষণে তিনি সমগ্র জাতিগোষ্ঠীর জন্য তিনি একটা নির্দেশনা দিয়ে গেলেন। যদি আমি মুসলিম জাতিগোষ্ঠী বলি স্পেসিফিক্যালি, তিনি নির্দেশনা দিয়ে গেলেন এবং সেই নির্দেশনা মাফিক চলতে বললেন। এবং আমরা যদি সেই নির্দেশনা মাফিক চলতে পারি তাহলে ইসলামের জয় জয়কার বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। যা হোক, আমাদের যেহেতু প্রতিবেদন লিখতেছিলাম, আমরা প্রতিবেদকের নাম ঠিকানা লিখবো। এখানে প্রতিবেদকের নাম ঠিকানা, এখানে তোমার নাম লিখে দিবা, প্রতিবেদনের সময়, স্কুলের নাম, যাবতীয় বিষয় তোমাদের জানা আছেই। সুন্দর করে এটা লিখে অ্যাসাইনমেন্টটা সম্পন্ন করবা। তো আজকের অ্যাসাইনমেন্ট এই পর্যন্তই। সকলে ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।